ড্রেনের জন্য গভীর গর্ত করা হয়েছে, তবে এরপর থেকে আর কাজ আগায়নি। গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, সমস্যা। ছেলে পেলে চলতে পারে না, পড়িয়ে যায়, এটা সমস্যা আছে না। আমাদের বাচ্চা কাচ্চা ছাড়তে পারিনি, তা করতে পারিনি। এটা পানি হলে পরে আমার বাচ্চা ধরে মারা ডেরে নেই, তাহলে এইসব বাচ্চা নিয়ে কাজ করা যায় না। এরা তো এমন গর্ত করে দিয়েছে যে সামনে একটা মানুষও দাঁড়াতে পারে না। চলে গেছে আর আসে না। আমার সমস্যা, আমার এই ঘর মারে বাজে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, বৃষ্টি আদলালি পারে কি কষ্ট হয়। ৮ মাস ধরে কুষ্টিয়ার পৌর এলাকার এই সড়কটি এ অবস্থায় পড়ে আছে। বাড়ির পাশের ঝুঁকিপূর্ণ এই গর্তগুলো আসছে বর্ষায় আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে শঙ্কা এলাকাবাসীর। শুরুতে একবার ওরা রাস্তা ভাঙলো, ভাঙার পরে একবার খোয়া দেশে চুরি করে ইঞ্জিনিয়ার এসে বাধা দিতে হয় নাই, আবার সেটা ফেলে আবার তুলে আবার ডবল করে দিয়েছে। দেওয়ার পরে তারপর আবার দীর্ঘদিন পরে আছে, অন্তত এভাবে তো ফিরে যায় 6 মাস চলে গেছে। এরপর 5ই আগস্টের এরপরে এই যে গেছে আর কোনো খবর নাই, তাদের কোনো পাত্তা নাই, লাপাত্তা। এই যে ড্রেনটা 1 বছর কাটি ফেলাতে হয়েছে। আমাদের সমস্যা যে বাড়ির ভিতর বাড়াতে পারিনি, 1 বছরের বেশি হয়ে গেল। কত কষ্ট হচ্ছে আমাদেরও, সবারই। বাসা থেকে তো আমরা বের হতে পারতেছি না। এই যে মাঝে এইটুক করার পরে তখন ঘরের ভিতর দিয়ে বের হওয়া হচ্ছে মানুষের। 8-9 মাস এই জায়গাটা ড্রেন কেটে রেখে গেছে, বুঝলেন। অটো পড়ে গেছিল, ভ্যান পড়ে গেছে, তারপরে সেদিনকে সাইকেল পড়ে গেছে। খুবই সমস্যা, বাচ্চা কাচ্চা নিয়ে তো সমস্যা। আমারে সাল পাল্লা না, পড়ে গেলেই তো সমস্যা, মানে গভীর। এলাকার বাসিন্দারা বলছেন, এরই মধ্যে রিকশা, ভ্যান, সাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে ড্রেনের এই গর্তের কারণে। সমস্যা টেয়ার ক্ষয় হয়ে যাচ্ছে, মানুষজন আসতে কষ্ট পাচ্ছে। একটা ভ্যান একটা রুগী নিয়ে যাবে, কিভাবে রুগীটা টপ করে নিয়ে যাবে হাসপাতালে? ভ্যান তো জোরে যেতে পারবে না। এই সাধারণ মানুষ হাঁটিয়ে যাওয়ার মতন নাই। আর এই ভ্যানের টায়ার একটা যাই এক এক বছর 1.5 বছর, সেটা 6 মাসও যাচ্ছে না। খুব অবস্থা খারাপ আমাদের। একেবারে খুব খারাপ কাম হচ্ছিল, যার জন্য আমরা বন্ধ করে দিচ্ছিলাম কাজটা। তো এখন ওই যে কালকে তো এই যে ভাই ছিল, এসে দেখে টেকে গেল, যে সকালবেলা আবার আসবে কিছু লোকজন গুছাইয়া এখন তাড়াতাড়ি কাজটা ভালোভাবে হয়ে যাক, এই আমরা চাচ্ছি। তবে বর্ষায় শিশুদের নিয়ে সবচেয়ে বেশি ভুগতে হবে স্থানীয়রা বলছেন। গভীর খোলা এই গর্তে পানি জমবে বর্ষায়, এতে খেলতে গিয়ে শিশুরা সেখানে পড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এ থেকে মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। আমরা শুনি যে কাজ আছে, হয়তো কোটি কোটি হাজার হাজার কোটি টাকা কাজ আছে, তো সেটা কি আর আমার করার ক্ষমতা নাই। কাজ করে আমার সামনে তো কাজ করে না। এইগুলো মনে হতে করেন অন্তত 20 বছর আগে ড্রেন দেখেছি আমরা, একবার করেছিল ইট দিয়ে গাইতে, আবার শুনেছি যে ঢালাই ড্রেন হবে, এই শুনতেছি মনে হয় 15 বছর ধরে। আর তো কোনো খোঁজ নাই। চিকুন ড্রেন ছিল, ড্রেনটা দিক নাই ভরিয়ে দিক, এরকম তাই বলে মানুষ তো ক্ষতিগ্রস্ত হতে পারে না। মানুষের ক্ষতি ভ্যান রিক্সা নিয়ে ধরেন অনেক সময় আছে উল্টি পড়িয়ে যায়, তারা পানি টানি খেয়া চলে যায়। ঠিকাদাররা তো কাজ তো করবে, কাজ করে না পৌরসভা করবে, এখন যে আছে সে দায়িত্ব নিয়ে কাজটা করে দিক। 2024-25 অর্থ বছরে 3টি প্যাকেজে 27 কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ শুরু করে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা। তবে এ প্রকল্পে কাজ শুরু হয়েছে শুধুমাত্র কাগজে কলমে। অধিকাংশ কাজই লোক দেখানো শুরু হলেও বন্ধ পড়ে আছে 8 মাস ধরে। হদিস নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। মেয়াদ শেষ হয়ে গেলেও অর্ধেকও শেষ হয়নি সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের কাজ। ফলে ঠিকাদার ও পৌর কর্মকর্তাদের যোগ সাজেশে প্রকল্পের 27 কোটি টাকায় জলে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে, যা নিয়ে ক্ষুব্ধ পৌরবাসী। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে চলমান কাজে অনিয়মের বিষয়টি স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানান কারণে নির্মাণ কাজে ধীর গতি হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই বলছেন সহকারী প্রকৌশলী। মানে আমাদের পৌরসভাতে IUGIP নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প নামক একটি প্রকল্প চলমান আছে। চলতি অর্থবছরে প্রকল্পের ব্যয় বরাদ্দ 70 কোটি টাকা। তন্মধ্যে 3টি প্যাকেজে 27 কোটি টাকার চলমান আছে কাজ। চলমান 3টি প্যাকেজের মধ্যে 1 নম্বর প্যাকেজে কাজের অগ্রগতি 45%, 2 নম্বর প্যাকেজ 40% এবং 3 নম্বর প্যাকেজ 40%। আমরা আশা করি প্রতিটা প্যাকেজের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সক্ষম হবে। বিশেষ ক্ষেত্রে ড্রেনগুলোতে বিভিন্ন স্থান সংক্রান্ত জটিলতার কারণে এবং বৈদ্যুতিক পোল অপসারণে বিলম্ব হওয়ার কারণে কিছুটা সময় অতিবাহিত হয়ে যায় প্যাকেজ 1-এর ক্ষেত্রে। চলমান রাজনৈতিক অস্থিরতা, 5ই আগস্টের পরবর্তী পরিবর্তনের কারণে প্যাকেজ 1-এর কাজ
দীর্ঘদিন বন্ধ ছিল। বর্তমানে প্যাকেজ 1 এর কাজ চলমান অবস্থায় আছে এবং নির্ধারিত সময়ের পরে 2 মাস বর্ধিত সময়ে কাজ বর্তমানে চলমান। তাহিয়া তাজ, এনটিভি অনলাইন।